আমার প্রজাদের মধ্যে আত্মীয়তার কি নিবিড় বন্ধন। আমি যদি রাজা নহে ওদের মতো প্রজা হতাম, তাহলে কি ভাবতাম আমার পতিব্রতা স্ত্রী ভানুমতিকে নির্মম পাশাঘাত করে দূর করে তাড়িয়ে দিতে? আমি কি ভাবতাম আমার স্নেহের ভাই যোযোধন? তুমি শুধু মূর্খ নও, মহা মূর্খ। এই যে দাদা, সেদিন ছেলে প্রাসাদ এসে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছো? চিন্তা হচ্ছে দুঃশাসন। আমার 100টা ভাইয়ের মধ্যে তুমি আমার কাল সাপ হয়ে জানলে কেমন করে? তোমার করছো দাদা, আমার কি সত্যি সত্যি মস্তিষ্ক বিকার হয়ে গেল? এখনো হয়নি দুঃশাসন, তবে যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল, ততই তোমাদের হাত থেকে নিস্তার পাওয়া যাবে। ওসব ছাড়ো, শিবিরে চলো দাদা, বিশেষ মন্ত্রণা আছে। দুঃশাসন কেন মিথ্যা সাক্ষী সাজিয়ে ছলনা করে প্রতারণা করে ভানুমতি আর যুযুধানকে আমার কৃষ্ণ জেনে ফেলেছিলেন? অস্বীকার করতে পারো ভানুমতি আর যুযুধানের প্রতি তোমরা ভিন্ন চক্রান্ত করোনি? তারা নিষ্পাপ নয়? আমি স্বীকার করছি দাদা, তবে তুচ্ছ ব্যাপার নিয়ে তোমার এত উপলা হওয়া সাজে না। তুচ্ছ ব্যাপার? ভানুমতি আমার পতিব্রতা স্ত্রী আর যুযুধান আমার স্নেহের ভাই, বিনা কারণে তাদের গুরু রঙ্গ দেওয়া তোমার কাছে তুচ্ছ ব্যাপার? রাজনীতিতে এমন অনেক কিছু করতে হবে দাদা। রাজনীতি? এ তোমার কেমন রাজনীতি দুঃশাসন? যে রাজনীতিতে মানুষকে অমানুষ করে দেয়, যে রাজনীতিতে স্বামীকে স্ত্রীর সাথে শত্রু সাজায়, যে রাজনীতিতে ভাইকে ভাইয়ের পর করে দেয়। সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার সময় আমার নেই। কারাগার থেকে পালিয়েছে। কারাগার ভেঙে পালিয়েছে। কিছু নেই সকা, ধার্মিকা ধর্মের পথে অবলম্বন করে। এখনো সময় আছে সকা, হিংসার কুটিল পথ তুমি ত্যাগ করো। যা গেছে তা তো গেছেই, যেটুকু আছে তার তুমি হ্যাকায় হারিও না। ধর্মরাজ হাত বাড়িয়ে রেখেছে, তুমিও বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। বন্ধ হোক এই আত্মহত্যা সংঘর্ষ। এই পৃথিবীর মানুষ একটু স্বস্তি পাক। তোমাকে কিন্তু এখানে উপদেশ দিতে ডাকেনি। আমি জানি তবু পুরাজ আমার বন্ধু, বন্ধুর পরিণামের কথা চিন্তা করে আমার এই ভোটটা ফিরে যাচ্ছে। তোমাদের হাত যায় মাত্র 12 দিনের যুদ্ধে অসংখ্য বীর সহ 90 জন কৌরব বীর কালের কবরে হারিয়ে ফেলেছি। আমরা হারিয়েছি, তাদের মৃত্যুর জন্য একমাত্র তোমরাই দায়ী। শাসন তাদের মৃত্যুর জন্য আমরাই দায়ী। হ্যাঁ, তোমরা দায়ী। তোমরা যদি যুদ্ধক্ষেত্রে যে যুদ্ধে অভিনয় না করতে, অভিনয় করেছি আর কি? মুখে তোমরা যতই দাদাদের স্তুতি গান করো, ভিতরে কিন্তু সবাই ওই পাণ্ডবদের পক্ষে। তোমার এই সমস্ত খেলাধুলাদের উপর নির্ভর করে কোনো কিছু হবে না। অনেকে ভেবে চিনতে আমি এমন এক পত্র প্রয়োগ করি যাতে পরাজয়ের প্রতিশোধ দেওয়া হবে, আমাদের কারো কোনো আলোচনা আসবে না। শাসন পঞ্চ পাণ্ডবের শক্তিদৃশ্য তার কাপতি কৃষ্ণকে যদি গুপ্ত হত্যা করে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া, তাহলে ঝড়ের মধ্যে
চমৎকার বুদ্ধি। ভৎসন কবরের উর্বর মস্তিষ্ক ছাড়া এমন বুদ্ধি আর কার মাথায় আসতে পারে? আমাকে ব্যঙ্গ করছেন না না দুঃশাসন, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। ক্ষুদ্র বাড়িকণা হয়ে ভূতকালে তুমি সূর্যকে নেভাতে চাও, এটা অসম্ভব। আর তাছাড়া গুপ্ত হত্যা ক্ষুদ্র ধর্ম বিবিধ কাজ, এমন পথ করবো না তোমার সভা পায় না সকা। তার চেয়ে তুমি আমার অনুরোধ রাখো। আমি কিছুতেই পারি না সখা। হিংসার মহাশ্মশানে লালসার বিচিতা অগ্নি আমি জ্বেলেছি। শেষ সব দাও হওয়া পর্যন্ত সে আগুন আমি কিছুতেই নেভাতে পারি না সখা। কিছুতেই আমি নেভাতে পারি না। যাও সখা, বিশ্রাম করোগে। আগামীকাল প্রভাতে আমার রণোদম বেজে উঠবে। যার সময় শুনে যাও মহামারী দুর্যোধনের শেষ অনুরোধ। সবাই আমাকে ত্যাগ করে চলে গেলেও তুমি আমাকে ত্যাগ করো না বন্ধু। তুমি নিশ্চিন্ত থেকে বন্ধু, কর্ম প্রতিশ্রুতিবদ্ধ প্রাণান্ত সে তোমাকে ত্যাগ করবে না কোনো দিন না। আমি আগে বলেছি এখন বলছি, ভীমসেনের ভাগ তোমার, আমি নিয়েছি অর্জুনের দায়িত্ব। সে দায়িত্ব আমি অক্ষরে পালন করবই করব। অপদার্থ বিশ্বাসঘাতক, কে বিশ্বাসঘাতক? পবিত্র ভারতবর্ষ এটার বিচার করবে। কর্ণ দুর্যোধনের মতো বীরেরাও মরেও আমার হয়ে থাকবে, কিন্তু তোমরাও মরেও শান্তি পাবে না। এই কুরুক্ষেত্রের যুদ্ধের কলঙ্কের ফর্সা মাথায় নিয়ে দুঃশাসন আর শকুনি প্রেত হয়ে যুগ যুগান্তরে পৃথিবীর বুকে ঘুরে বেড়াবে। কাল প্রভাতে এই কাটাকাটিবাসী তোমাদেরকে স্মরণ করতে হবে। বিনয়, পুরস্কার, এই ধরনের কথাগুলো শুনে তবে তোমার বুদ্ধিকে আঘাত করবে না। রাজ্যই নয় দুঃশাসন, পরাক্ষরিয়াই ভিন্ন চক্রাম। দুঃশাসন মনে রেখো, দুঃশাসন। দুর্যোধন আজ মহামারী দুর্যোধন সম্মুখ যুদ্ধে সে তারা প্রাণ দেবে। তবে গুপ্ত হত্যার মতো ভিন্ন চক্রান্ত সে তার হৃদয়ে স্থান দেবে না। কিন্তু শাস্ত্র ভক্ত দাদা ফলে ফলে কৌশলে শত্রু নিপাত করে হচ্ছে নীল ধর্ম। তোমার মুখে শাস্ত্র বাক্য মানায় নাম, মনের পর্যন্ত অনেক ভিন্ন চক্রান্ত তোমরা করেছে দুঃশাসন। বলতে পারো দুঃশাসন কি লাভ হয়েছে তোমাদের? তোমরাই করেছে ভিন্ন চক্রান্ত, আর তার কাল লিখেছে মহামারী দুর্যোধন। তোমাদের জন্য হে দুঃশাসন, তোমাদের জন্য আমার 90 দফায় তাজা প্রাণ অকপরে ছড়িয়ে গেছে দুঃশাসন। আমার ইচ্ছা ওই পাণ্ডবদের আগে তোমাকে আর মাদুর শক্তিকে জীবন্ত ধরে চলন্ত চিতায় আমি দগ্ধ করি। কিন্তু না না দুঃশাসন, আমি পারি না দুঃশাসন, আমি পারি না। আমি বুঝতে পারছি দাদা, বহুদিনের জন্য তোমার মনটা বড় উদ্বিগ্ন ঘটেছে। তবে সংবাদ পেয়েছি বৌদি লক্ষণ আর শিখা ওই গন্ধর্বরাজ চিত্রসেনের প্রাসাদে আছে। আমি অর্জুনকে পাঠিয়েছি আসতে। কাকে কাকে পাঠিয়েছ দুঃশাসন? মাতুলকে? সকলে ছাড়া কে আর তোমার আপনার লোক আছে বাবাজি? মাতুল ভানুমতি?